কেউ তো ইচ্ছে করে এটা করেনি, ফর শিওর হতে পারে না। কোনো মানুষ বা কোনো হাউসই এটা চাইবে না যে এটা ইচ্ছা করে করবো, এটা বা এটা করবো। যেখানে রাহুল দা ওখানে হিরো ছিল, আর সিরিয়ালটা যথেষ্ট, মানে লীনাদির সিরিয়াল তো প্রত্যেকটা ভালো হয়। ওইখানে না আমার একটা যেটা সমস্যা লেগেছিল যে হাউসের 3-4টে মানুষ 3-4 রকমের স্টেটমেন্ট দিয়েছিল। আমার মনে হয় সেইটা একটা ভুল জিনিস। যে কেউ বলছে ওখানে প্যাকআপ হয়ে গেছিল, কেউ বলছিল শর্ট চলছে, কেউ বলছে দ্রোণ উঠছিল, কেউ বলছিল প্যাকআপে সবাই বেরিয়ে গেছিল। তো এইখানে একটা সমস্যা দেখা যাচ্ছিল যে সবাই আলাদা স্টেটমেন্ট দিচ্ছে কেন। আর যে সেই আর সেকেন্ড হচ্ছে যে মেয়েটা বক্তব্য ছিল যিনি হিরোইন, ও আগে পড়ে গেছে, ওকে আটকা বাঁচাতে গিয়ে রাহুল দাও পড়ে যায়। তো সেটা অনেক সময় হয় আমাদের সঙ্গে, যেহেতু বালিতে পা দিয়ে রাখলে কি হয়, জল আসলে ঠিক আছে, যাওয়ার সময় পায়ের তল থেকে বালি সরে যায়। আর ওই জায়গাটায় না, ওই জায়গাটা ওরকম মানে মানে ওই অনেক জায়গায় এরকম থাকে, নৌকা আসার জন্য বাঁধার জন্য এরকম কি এরকম গর্ত, আবার এরকম, তো ওখানে ঘুরপাক খায় জলটা। পরে যারা যারা মাছুয়েরা ওখানে থাকে, ওরা ওরা ওই বলল যে ওই জায়গাটা ঘূর্ণির মতো জলটা ঘোরে, ওই জায়গাটা নিশ্চয়ই ফেসে গেছিল। থার্ড হচ্ছে যে আরেকটা যেটাতে পয়েন্ট হলো যে রাহুলদার এত মানে জল আর বালি খেয়ে নিয়েছিল যে লাঞ্চ ফুলে গেছিল, কিন্তু ওখানে বলা হচ্ছে স্টেটমেন্টে যে সঙ্গে সঙ্গেই তুলেছে। তো কোনোটার সাথে কোনোটা ম্যাচ করছিল না। তো এটা একটা প্রশ্ন আসছিল যে কেন সবাই আলাদা কথা বলছে। আর সেফটির একটা তো ওই থাকটা লুপ, মানে একটা ফ্লজ আমাদের মধ্যে আছেই যে ওই সময় সেফটির জন্য অ্যাটলিস্ট 2-3টে যদি ওরকম মানুষ রাখা যেত যারা সঙ্গে সঙ্গে, বা অতটা জলে কি আদেও ওদের শটের সময় যেতে বলা হয়েছিল না, নিজেরাই মনে, আমরা অনেক সময় না করি, আমিও নিজেটা করি যে বেশি রিয়ালিস্টিক বা বেশি ভালো দেখানোর জন্য আমি একটা এফোর্ট দিই, আমি তো দিই যে একটু করি না, মানে আমি জলেও যেতে বলে আমি দুপা বেশি দেওয়ার চেষ্টা করব যাতে আমার সিনটা অতটাই রিয়ালিস্টিক লাগে। অনেকেই বলবে সেফটি ফার্স্ট, কিন্তু সেই সময় না অভিনেতাদের মাথায় ওটা আসে না। তখন মনে হয় যে আমি যতটা পারি এফোর্টটা দিই। আজকে ওই ওই ইনসিডেন্টটা যদি না হতো, তাহলে শটটা ওয়াও লাগতো দেখতে আমাদের, কি শট দিতে, কতটা জলে গেছে, ভালো লাগতো দেখতে। লোকজন তো হাততালি মারতো ওই শটেই। কিন্তু যেহেতু এটা হয়ে গেছে, আমাদের সেফটি কনসার্ন এসছে যে অতটা জলে যাওয়ার কোনো দরকার নেই, কেন কেন প্রোডাকশন অ্যালাউ করলো বা কিছু। বাট এরকম তো আমরা অনেক সময় করেছি, এটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, সেফটি কনসার্ন থাকা উচিত, লোকজন থাকা উচিত ছিল, যেটা হয়নি। এবার লোকজন থাকলেও হয়তো দ্রোণ উপরে উঠছিল বলে বুঝতে পারিনি এটা হচ্ছে। এবার এটাও হতে পারে সেই সময় হয়তো দ্রোণও ভুলে গেছে দ্রোণ উঠছে, যে ওকে নামাবে বা থামাবে হয়তো ওখানে দেখতে ব্যস্ত ছিল বা যেতে ব্যস্ত ছিল। তাই আমরা সিচুয়েশনে ছিলাম না বলে দোষ দিয়া দোষ দিয়ে লাভ হবে না, আর মানুষ তো চলে গেছে। মানে আমাদের ইন্ডাস্ট্রির বড় লস এটা একটা, রাহুল দা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে শুধু প্রোডাকশনকে দোষ দিলাম, এটা আমাদের পুরো অ্যাসোসিয়েশনেই দোষ। তার কারণ হচ্ছে আমরা অতটা গা লাগাইনি। আজকে একজন বড় অভিনেতা চলে গেছে বলে আমরা এতটাই ওই ভাবছি, কিন্তু এরকম টেকনিশিয়ান তো দিনের পর দিন অ্যাক্সিডেন্ট হয়েছে। তাদের কি, টেকনিশিয়ানদেরও তো জীবন। অনেক টেকনিশিয়ান কারেন্ট খেয়েছে, উপর থেকে পড়ে গেছে, জিনিসপত্র ভুল হয়েছে, কিছু করতে গিয়ে লেগে গেছে। তাহলে তুমি যদি ভাবো, সবার জন্য ভাবতে হবে, টেকনিশিয়ানদেরও জীবন আছে, তাহলে এটা সবার জন্য করো, টেকনিশিয়ানদেরও যেন কোনো সমস্যা না হয়। আর আমার মনে হয় ম্যাজিক মোমেন্ট বা লীনাদির হাউস থেকে এগিয়ে এসে একবার কথা বলা যেতে পারতো। যেটা হয়েছে সেটা তো ওরাও নিশ্চয়ই চায়নি, ফর শিওর চায়নি। খারাপ লেগেছে দিদির, নিশ্চয়ই লেগেছে, বা শৈবালদার। তো তারাও হয়তো সবাই এইটুকুই চাইছিল যে দাদা দিদি এসে একবার কথা বলুক, বা বলুক হ্যাঁ এটা ভুল হয়েছে, জানি না কথা হয়েছে বা কথা বলেছে বলে, আমিও তো দেখিনি। বাট এটা যদি আগেই এগিয়ে এসে কথা বলা হতো, বা হয়তো অনেক প্রোটোকল ছিল বা কিছু সমস্যা এসেছিল যেখান থেকে দাঁড়িয়ে তখন আসেনি, কেন কি সার্কামস্টেন্সেস কি ছিল আমি জানি না। বাট আমার মনে হয় এটাই অনেক বড় জায়গা হতো যদি এগিয়ে এসে আগেই কথা বলতো, না এটা ভুল হয়েছে। আর সবাই আলাদা স্টেটমেন্ট দিতে পারে না, স্টেটমেন্ট এটাই হয়েছে। মানে কিছু তো একটা ফিশি ব্যাপার আছে না, সবার আছে, স্টেটমেন্ট কি করে আলাদা হবে? আলাদা আলাদা তো হতে পারে না। তো সেটা তো একটা প্রোডাকশনের রেসপন্সিবিলিটি হওয়া উচিত না, যে এইটা ইনস্ট্যান্ট হয়েছে বলে আমার মনে হয় না প্রোডাকশনের মাথা অবধি সবাই সবারটা জানতো, সবাই নিজের নিজের মতন করে বলে ফেলেছে। আগের থেকে যা ক্যাচাল বাঁধানোর হয়ে গেছে। হ্যাঁ, সবাই নিজের মতন করে বলে ফেলেছে মানে কিছু instant। হাইড করার চেষ্টা করছে কি, না হলে ধরো একটাই ঘরে যদি কিছু ইনসিডেন্ট হয়, হুম, তো সবাই হয়তো কথার এদিক ওদিক হতে পারে। হ্যাঁ। মানে কেউ তো বলবে না কাপটা এখানে ছিলই না, পরে এসে কেউ রেখে দেখ, দিয়েছে, রাইট? হাইড করার তো প্রথম চেষ্টা করেছে, তার কারণ হচ্ছে হাইড কি করার চেষ্টা করছে, সবাই ভেবেছে যেন প্রোডাকশনে দোষ না আসে।
এটাই হয়। মানে যারা কাজ করতো তারা সেফগার্ড করার ট্রাই করে। তাই করবে, অবভিয়াস তাই করবে, যে আমি যে প্রোডাকশনে কাজ করছি আমি চেষ্টা করবো যেন না আমাদের হাউসে যেন কিছু না হয়, এটাই তো স্বাভাবিক। এটা তো সাইকোলজি তাই কাজ করবে, যে না না এটা এরকম হয়নি। এবার এবার এত তাড়াতাড়ি হয়েছে, কেউ হয়তো কারোর সাথে কথা বলতে পারেনি বা কেউ ইনস্ট্রাক্ট দিতে পারেনি, ভাই কেউ মিথ্যে বলেছে, যেটা হচ্ছে সেটাই বল, কেন মিথ্যে বলবো, কেউ তো কিন্তু এত মানুষের মধ্যে কেউ তো ইচ্ছা করে করেনি, তার মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট মিথ্যে কথা বলার কোনো জায়গা নেই। যদি আমরা সত্যি বলি তাহলেই সেটা ঠিক হবে, মানে সেটাই উচিত হওয়া। এটা মানুষ মারা গেছে ওখানে, সেটাই উচিত হওয়া। তাই জন্য আমি চার রকম লোক চারটার কথা বলবো না। পরে হয়তো অফিসিয়াল স্টেটমেন্ট সব ঠিক করেছে হয়তো, সেটা তো দেখলে জানা যাবে। বাট এটা দেখ, আসল কথা তো আসে না, আসে যেগুলোতে মানুষ শুনে মজা পাবে। তাই জন্য ভুলভাল নিউজই বেশি আসে ঠিক নিউজের থেকে। তো আমার মনে হয় প্রথমে যদি সবাই ঠিক কথা বলেই তো তাহলে এই জিনিসটা আসতো না। সেকেন্ড হচ্ছে লীনাদি আর শৈবালদা আগেই এসে যদি কনফেস করতো বা কথা বলতো সবার সামনে এসে, তাহলে মানে সেটা আরো আগে এটা ঠিক হতো। বা সবাই মিলে যদি একত্রিত হয়ে একটা নতুন ল আনতো যে মেডিক্লেম অ্যান্ড অল, বা এটা এখন হয়ে গেছে যে সিনেমা করতে হলে মেডিক্লেম করতে হবে তোমাকে, টেকনিশিয়ানদের জন্য হোক। সেকেন্ড হচ্ছে সেফটি কনসেপ্ট আমরা প্রথমেই দেখে নেবো, সেফটি কী কী দিয়ে আসে, কী কী দিয়ে সেফ করা যাবে আমাদের লোকজনে, যতটা পারবো। সব তো হাতে থাকে না, কিন্তু যতটা পারবো না সেফ রাখার চেষ্টা করবো আমাদের আর্টিস্টদের। এইটা হলে তো আরো মানে আমরা এটাই বেটারমেন্ট, আর তো কিছু করার নেই, মানুষকে তো ফিরিয়ে আনতে পারবে না। যিনি হিরোইন ছিল তার উপর বেশি প্রেশার না দিতে, তার কারণ সে তো ট্রমা থেকে যাচ্ছে, তার সাথে ওই ঘটনা ঘটেছে, তার উপর তাকে রিলস দেখছে, সে সারাদিন নিশ্চয়ই রিল দেখছে, বা তাকে কেউ জানাচ্ছে দেখ এটা হচ্ছে, এটা বলছে, তোর নামে এটা বলছে, তোর নামে এ বলছে। তো এবার যে মানুষটা চলে গেলে তাকে আনতে পারবো না, যে আছে তাকে এমন সিচুয়েশন করে দাও না যে ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে যায় বা সে সুইসাইড অ্যাটেম্প করে। যদি তুমি এইভাবে মানুষ প্রেশার দেয়, সে তো পাগল হয়ে যাবে, কারণ সে তো দেখেছে মানুষটাকে চলে যেতে, তার কি হচ্ছে, সেও তো জলে ডুবেছে, তাহলে সে কি ভাবছে। তো তার উপর তো এই প্রেশারটা দেওয়া উচিত না, সে তো মানুষ, সে তো কোনোদিন চায়নি এরকম কিছু হোক। তো তাকে তো বাঁচতে দেবে। এবার তাকে তুমি উল্টো আঙুল দেখাচ্ছ, হ্যাঁ পোক করছো, বারবার পোক করছো, তো সে কি ফিল করবে, সেও তো কারো সন্তান। হ্যাঁ একদমই তাই, এই পয়েন্টটা তো ঠিকই। মানে দেখো ওভারঅল সাধারণ মানুষের বা যারা দর্শক কি হলো আমরা সত্যিটা জানতে চাই এই পুরো ইনসিডেন্টটার, তাহলে সেটা মানা যায়। এবার সেইটাই শুধু রিকোয়েস্ট, সেটা প্রোডাকশন হাউস হোক বা যারা অ্যাসোসিয়েট ছিল পুরো বিষয়টা ওই দিন যারা স্পটে ছিল, মানুষ চায় আমরা সত্যিটা জানতে চাই। তুমি কি বানিয়ে আনছো আমরা ইন্টারেস্টেড না, আমাদেরকে অ্যাকচুয়াল ব্যাপারটা বলো। সেখানে যদি এটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেইভাবেই ডে ওয়ান থেকে প্রেজেন্ট করা দরকার ছিল। তখন নয় কিছু বলতো যে না এটা এইভাবে করা উচিত না, বা যেগুলো তুমি বলে মেডিক্লেম এই আগের থেকে মেনটেন করা উচিত ছিল, এই গাইডলাইন্সগুলো ফলো করা দরকার, এখানে অ্যাসোসিয়েশনের প্রবলেম, এখানে অন্য কারোর প্রবলেম, হাউসের প্রবলেম। বাট সেটা না করে যেহেতু এত একটা মানে মেস আপ হয়ে গেছে পুরো বিষয়টার সাথে, এই জন্য আই থিঙ্ক পাবলিকের কাছে এটা আরো বেশি একটা বাজে। একদমই প্রোডাকশনের প্রথম ওই 4টে লোক 4 রকম কথা বলাটা তো অনেক বড় ভুল হয়ে গেছে, কারণ ততক্ষণ তো নিউজটা ছড়িয়ে গেছে, আর লোক তো ফ্লজ হওয়ার জন্য বসে রয়েছে। আমি আগেই বললাম লোকের কাজ লোক ফ্লজ হওয়ার জন্য বসে রয়েছে, চার রকম কথা বলছে, কেন বলছে, নিশ্চয়ই দেয়ার সামথিং ফিশি। আর এইটা তো সঙ্গে সঙ্গে আগুনের মতন ছড়িয়ে গেছে, আগুনের মতন ছড়াতে তো লোকজন আর সত্যিটা জানতে চাইছে না, এইবার এইটাকে নিয়ে এবার লোকরা স্প্রেড করছে, একে আদৌ কিছু নিজের মতন করে গল্প বানাচ্ছে। এটা কি আদৌ কিছু জানা যাবে না, ধামাচাপা পড়ে যাবে ফার্স্ট তো, আর আমার মনে হয় না এটা নিয়ে কেউই মাথা ব্যথা নেবে। সেকেন্ড হচ্ছে যে মানুষটা চলে আসছে না, চলে গেছে, সে মানুষটা কোনদিন ফিরে আসবে না, তাই তার বিচার হবে, বিচার হবে, একদম বিচার হওয়া উচিত। যদি মানুষের অব্দি আসল ঘটনাটা নাও যায়, মানুষ নিজের মতো করে বানিয়ে নিয়েছে, মানুষেরা ঘটনাটা চাইও না, কিন্তু মানুষ সবার কাছে তুই যাবি, সবাই নিজের গল্প শুনিয়ে দেবে, তো মানুষেরা চায় না। চাই হচ্ছে কি হওয়া উচিত কি, এরপর যেন এই প্রোটোকলগুলো মানা উচিত, বা নতুন ল আসা উচিত যে কিভাবে সেফটি মেজার আমরা দেখে রাখবো, বাকি যারা আছে তারা যেন ঠিকঠাকভাবে ঘরে ফিরতে পারে, কারোর বাবা, কারোর সন্তান, কারোর মা, কারোর বন্ধু যেন বাড়িতে ফিরতে পারে। এরকম ঘটনা যেন কাউকে না শুনতে হয়, শুটে গিয়ে এরকম একটা মানুষ ফিরছে না আর কোনোদিন বাড়িতে। সো এটাই ছিল আজকের আমাদের এপিসোড। কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অনেক শেয়ার করো। তোমাদের প্রতিটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার আমাদেরকে মোটিভেট করে এরকম নতুন এপিসোড করতে, নতুন গেস্টদের আনতে। সাথে থেকো, পাশে থেকো, দেখা হচ্ছে পরের এপিসোডে।